গেছে, আমি এর মধ্যে ঢেলে দেবো। এই তো আবার এরকমভাবে পেল্টে নিচ্ছি। ওরিও বিস্কুটের কেকটা বানাবো। প্রথমে বিস্কুটটাকে ক্রিমগুলো ছড়িয়ে নেবো, আলাদা করে নেবো। তো এইগুলোকে ছড়িয়ে আমি ক্রিমগুলোকে বের করে নেবো সব এরকম করে। তো ক্রিমগুলো আমার সব ছড়ানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর বিস্কুটগুলো আমি সিলে গুঁড়ো করে নিচ্ছি। তো বিস্কুটগুলো আমি সিলে গুঁড়ো করে নিয়েছি। চিনি দিচ্ছি, আমি চিনিটা সিলে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি গরুর দুধ দিচ্ছি। এটা করে আমি ভালো করে ফেটে দেবো আগে। তো আমি ঘি দিচ্ছি 1 চামচ। তো আমি ঘিটাকে ভালো করে ফেটে নিচ্ছি। তো বিস্কুটের গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি আবার এরকমভাবে ফেটে নেবো। তো এর মধ্যে আমি ব্যাটারটা পাতলা লাগছে, তো অল্প অল্প করে আমি ময়দা দিচ্ছি এখানে। তো ভালো করে আমি গুলে নিয়েছি এটাকে। এই তো এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি, অল্প করে একটু সোডা দিচ্ছি খাবার, একটু দুধ দেবো এখানটুকাই। দুধ দিয়ে আবার গুলে নেবো আমি। তো এতে আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো, যদি হাতের কাছে থাকে তাও দেবেন, না যদি থাকে তাহলে একটু গরম মশলা গুঁড়ো করে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার অল্প ব্যাটারটা, সেই জন্য আমি অল্প করে দিয়েছি। আবার একটু ফেটে নেবো। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, তো এইটার মধ্যে আমি ঢেলে দেবো। তো এটা আমি হাত দিয়ে একটু ঝেঁকিয়ে দিচ্ছি, বাতাস থাকলে বেরিয়ে যাবে। হয়ে গেছে। বসে দিয়েছিলাম, তার উপরে আমি এই বাটিটা উপর করে দিচ্ছি, কারণ আমার স্ট্যান্ডটা আমি এখন খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। এবারে আমি এটা দেবো, দিয়ে ওর মধ্যে কিন্তু আমি এই জামটা ঢাকা দেবো। 20 মিনিট আমি জাল করেছি, 20 থেকে 25 মিনিট হবে। তো একবার দেখবো খুলে। এই তো হয়ে গেছে। এই কাঠি দিয়ে আমি একবার চেক করে নেবো হয়েছে কি। এই তো একটু পরিষ্কার হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে দেবো। এই তো কেকটাকে আমি আবার এরকমভাবে পেল্টে নিচ্ছি। আমি সুতো দিয়ে কেটে নিয়েছি, ওপরের পাটটা আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে কেকটা।